আমরা চলে এলাম বকখালিতে। বকখালির সমুদ্র সৈকত অসাধারণ। বকখালির সি বিচ দেখে যাব হেনরি আইল্যান্ড, সেখানকার সমুদ্র আর ম্যানগ্রোভ দেখে যাব মৎস্য বন্দর। সানসেট দেখব কার্গিল সি বিচে। ওইটা পাটালি হবে। আমাদের থাকা আর খাওয়ার ব্যবস্থা রয়েছে বেনফিস ট্যুরিস্ট লজে, সেটা ফ্রেজারগঞ্জে। এখন গঙ্গাসাগরের সময়, তাই শিয়ালদার দক্ষিণ শাখায় খুব ভিড়। সকাল 7টা 15 মিনিটের নামখানা লোকাল ধরে আমরা যাব নামখানা। দূরত্ব 100 কিলোমিটার, সময় লাগে কম বেশি 3 ঘন্টা। শিয়ালদহ থেকে নামখানার ভাড়া 25 টাকা। সকালের টিফিন সারতে সারতেই আমরা চলে এলাম বারুইপুর। এই নামখানা লাইনেই কাকদ্বীপ নেমেও কচুবেড়িয়া হয়ে যাওয়া যায় গঙ্গাসাগর। আমরা পৌঁছে গেলাম নামখানা। নামখানা স্টেশন থেকেই সরাসরি বকখালি চলে যাওয়া যায়। আমরা স্টেশন থেকে একটু এগিয়ে অটো ধরলাম মেইন রোড থেকে। এখান থেকে বকখালির দূরত্ব 27 কিলোমিটার, অটোতে নেয় 40 টাকা। এই পথেই নামখানা থেকে বকখালি যাওয়ার সরকারি ও বেসরকারি বাসও রয়েছে। হাতানিয়া দোয়ানিয়ার উপর এই নতুন ব্রিজটি নামখানা ব্রিজ। আমরা পার হয়ে যাচ্ছি সেই ব্রিজটি। ব্রিজ তৈরির আগে ভেসেলে করে পারাপার করতে হতো গাড়িগুলিকে। একটানা সোজা পথ পেরিয়ে আমরা চলে এলাম বকখালি সি বিচের কাছে। কলকাতা শহর থেকে মাত্র 4 ঘন্টার মধ্যে 50-60 টাকা খরচ করে চলে আসা যায় এই সমুদ্র সৈকতে। বকখালি গরম গরম পরোটা তৈরি হতে দেখে আর থাকতে পারলাম না। ঠিক ধরেছেন, এই সেই পেটাই পরোটা। পেটাই পরোটা আর আলু মটরের ঘুগনি খেয়ে আমরা চললাম সি বিচের কাছে। বকখালির সি বিচ পার হচ্ছে হেঁটে হেঁটে। এখন হচ্ছে মরা কটালের সময়। এই সময় দিয়ে এইরকমই থাকে বকখালির সি বিচ। এই যে অমাবস্যা আর পূর্ণিমার সাথে তাল মিলিয়ে এখানে চলে ভরা কোটাল ও মরা কোটাল। ভরা কোটালের সময় জল অনেকটা উপরে চলে আসে, আর মরা কোটালের সময় বেশ খানিকটা পথ গিয়ে তবেই দেখা যায় সমুদ্রের আসল রূপ। সমুদ্র বকখালিতে মাটি দিয়ে সমুদ্র তৈরি পুরো। মনে হচ্ছে মরুভূমি না রে?
দারুণ। এটা সি বিচ না মরুভূমি? পুরীর বালিতে পা কেটে যায়, ধার আছে, এই বালিতে পা কাটবে না। এটা সি বিচ নাকি মরুভূমি? মরুভূমি বালি এরকম হয় না, মরুভূমি মরুভূমি। এত ফিনফিনে। মরুভূমির মতো মিহি বালি হলেও এই বালিতে কিন্তু হাঁটতে একটুও কষ্ট হয় না। আর এখানকার বালির রং বেশ সাদা। স্টারফিশ, তারা মাছ। 5 ঘন্টা। সমুদ্র জলের ঢেউয়ে অপরূপ এক সৃষ্টি। বকখালি, আমরা এলাম বকখালিতে। বকখালি 1 কিলোমিটার হেঁটে সি বিচের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে তবে এসে জল পেলাম। এখন হচ্ছে মরা কোটালে এরকম জল অনেক দূরে থাকে, আর ভরা কোটালের সময় একদম পারে জল থাকে এবং হেঁপি হেঁপি উঠছে আপনার। এই বকখালির যে সি বিচটা না, আমরা যেখানে আছি অ্যাকচুয়ালি বকখালির এই সি বিচটা, এই সি বিচটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একদম দক্ষিণতম। সুন্দরবন কিংবা এই দীঘার দিক থেকেও একদম অনেকটা দক্ষিণে। হ্যাঁ, একটা নিউমুর দ্বীপ আছে অনেক দূরে, আরও ভেতরের দিকে, ওটা আরও বেশি। ওটা যদি বাদ দেওয়া যায় তাহলে এটা ওয়েস্ট বেঙ্গলের একদম এন্ড পয়েন্ট, মূল ল্যান্ডের একদম এন্ড পয়েন্ট। তাহলে ওই জল একদম নোংরা না, পরিষ্কার আছে মোটামুটি। একটু ঠান্ডা কিন্তু ভালোই। সোজা গেলে পরে ফ্রেজারগঞ্জের দিকে যাওয়ার রাস্তা, এই দিকটা পুরো ফ্রেজারগঞ্জের দিকে রাস্তা। আর এই ডান দিকটা দিয়ে গেলে পরে এই দিকটা হচ্ছে গিয়ে হেনরি আইল্যান্ডসের দিক। এই হচ্ছে দুটো। হ্যাঁ, আসবে আসবে, দাঁড়া বেশ, আমি অনেকক্ষণ তুলে নিচ্ছি, পুরোটা দেওয়ার দরকার নেই। 5 সেকেন্ড। একেবারে টাটকা ছবি সাথে সাথে ফেসবুকে আপলোড করে দিলাম। সি বিচ থেকে একটা অটো বুক করে আমরা গেলাম হেনরি আইল্যান্ড। অসাধারণ সুন্দর একটা আইল্যান্ড। গ্রামের পথ পেরিয়ে মিনিট 10-এই পৌঁছে যাওয়া যায় হেনরি আইল্যান্ড। পশ্চিমবঙ্গ সরকারের এই ম্যানগ্রোভ ফরেস্ট হাউসে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এখানে না থাকলেও সারাদিনের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন এনারা। টোটোগুলো এই পর্যন্তই আসে, রিজার্ভ করেই আসতে হয়। এই রকম অসংখ্য ভেড়ি রয়েছে মাছ চাষের জন্য, সবই সরকার নিয়ন্ত্রিত। ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে খানিকটা হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া যায় সি বিচে, হেনরি আইল্যান্ডের সি বিচ। চলুন। হেনরি আইল্যান্ডের পথে যাচ্ছি। হেনরি আইল্যান্ড
ভীষণ ভালো। সুন্দরবনের খানিকটা ফিলিংস পুরোটাই নেওয়া যায়, কারণ দুপাশে ম্যানগ্রোভ আর উপর থেকে বাঁধানো রাস্তাটা, যে জলটা যখন বাড়ে তখনই গাছগুলো ডুবে যায়। নিচটা দেখা, পুরো এগুলো জলে ডুবে যায়। এই কাঠের সেতুটা দীর্ঘদিন একই রকম আছে, এটা সংস্কারের প্রয়োজন খুবই। একে একে পারাপার করতে বলছে এই রাস্তাটা দিয়ে। আবার ছেলে নিতে এসে ও আবার ছেলে গাড়িতে গেল না, ওই যে সুশান্ত না কি বলে বউ নেই, অরুণ একসাথে অনেকে না করেছে, কিন্তু অনেকে আমরা অরুণ তো নবদ্বীপে দীক্ষা নিয়েছে। হ্যাঁ, ও তো রুটি তৈরি করে গেলে। হ্যাঁ, হেনরি আইল্যান্ডের সি বিচে কাউকে স্নান করতে দেওয়া হয় না, কারণ এখানে চোরা স্রোত আর চোরাবালি আছে বলে মনে করা হয়। হেনরি আইল্যান্ডের ঠিক বিপরীতেই রয়েছে সুন্দরবন অঞ্চল, কাজেই এখানকার পরিবেশ সুন্দরবনের মতোই হবে, এটাই স্বাভাবিক। এটা বাবলা গাছ। ওই সবুজ গুহাটা পার হলেই পড়বে হেনরি সি বিচ। ও দিশা দিয়ে একবার সরা, দিশা দিয়ে একবার সরে যাও। ভাই মানে আমার হাত থেকে ছুটি নিতে হবে। এই পুরো ওরা আসতে হবে চমে। গাছ ফাজ বেঁধে রেখেছে নাকি পালানোর জন্য? বঙ্গভঙ্গের প্রধান প্রবক্তা অ্যান্ড্রু ফ্রেজার, তিনি ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির লেফটেন্যান্ট গভর্নর। তার নামেই ফ্রেজারগঞ্জ। 19 শতকের একজন ব্রিটিশ সার্ভেয়ারের নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে হেনরি আইল্যান্ড। বিভিন্ন সময়ে সামুদ্রিক ঝড়ে এই রকমই অবস্থা হয়। মার্কারের মতো যাচ্ছে এই জায়গায় আছে। এই তো হেনরি আইল্যান্ডের মধ্যে আমরা এসেছি। হেনরি আইল্যান্ড বকখালি থেকে, বকখালির মধ্যেই আছে। হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড দেখে এবার গ্রামের পথ ধরে আমরা চললাম ফ্রেজারগঞ্জের দিকে, যেখানে আমাদের হোটেল বুকিং করা রয়েছে। এই বাথটাবের লোক এখনকে টিন তুলছে, কলসি তুলে নিয়ে সকাল গাছ ঘুরে টাকতাম। বকখালিতে থাকা খাওয়ার জন্য রয়েছে নানান জায়গা। আমরা ছিলাম বেনফিশের এই ট্যুরিস্ট লজটিতে। এটি সি বিচ থেকে 4 কিলোমিটার দূরে। এই রুমটির ভাড়া 1300 টাকা। খুব সুন্দর পরিবেশ। এছাড়াও 4 বেডের রুম রয়েছে এবং কটেজ রয়েছে বেশ কয়েকটি। সুন্দর ব্যালকনি। এখানকার খাওয়া দাওয়া ছিল বেশ ভালো, মিল সিস্টেমের খাওয়া দাওয়া। আমরা 3 রকমের মাছের মিল নিলাম, পাবদা, ভেটকি আর কাতলা। সুন্দর ডাল বাঁধাকপি সবজি, ডাল, সবজি। কি ডাল এটা? মুগের ডাল। মুগ ডাল। আর একটা বাঁধাকপির তরকারি নাকি? মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এটা হচ্ছে পমফ্রেট, কাতলা, এটা হচ্ছে কাতলা, এটা ভেটকি। আর হচ্ছে ভেটকি। এই 3 রকমের মাছ নিলাম আমরা 3 জনে।
সবাই মিলিয়ে মিশিয়ে খাবো আর কি, কেউ একটা একই রকম খাবে না। বাবাই 3 রকম খাবে, শিপ্রাও 3 রকম খাবে, আমিও 3 রকম খাবো। পমফ্রেট, এই হচ্ছে গিয়ে কাতলা, আর এই হচ্ছে গিয়ে ভেটকি। শেষ পাতে চাটনি আর পাঁপড়ও ছিল। ফ্রেজারগঞ্জের এই মৎস্য নিলাম কেন্দ্রটি বেনফিশের ট্যুরিস্ট লজের খুব কাছেই। তবে এখন নিলাম চলছে না। আমরা পাশেই গেলাম ফ্রেজারগঞ্জের মৎস্য বন্দরটিতে। সমুদ্র থেকে মাছ ধরে একে একে এখানেই এসে ভিড় করে নৌকোগুলো। বন্দরেও মাছের আমদানি নির্ভর করে সেই ভরা কোটাল মরা কোটালের ওপর। এখন মরা কোটাল চলছে, তাই মাছের আমদানি কম। আবার যখন ভরা কোটাল হবে তখন নানান রকম মাছের আমদানি বাড়বে। কিন্তু জেলে মাঝিদের বিশ্রাম নেই, তাদের কাজকর্ম চলতেই থাকে। পাটালি গুড় এইটার ভিতরে ওটা খুলে ফেললে এতটা ডিপ, ওটাও এতটা ডিপ, ওই ভিতরটার এটা খাওয়ার জল রান্নার ব্যবস্থা সব নিয়ে তারপরে উঠতে হবে। বরফও নিতে হয় সঙ্গে। সব। হ্যাঁ, বরফ একবারে কতটা নাও? 30 ব্লক নিয়েছি, মানে এইরকম আমাদের 30 ব্লক। ওগুলো এক একটা ব্লকে কত ওজন থাকে? টন? হ্যাঁ 1 কুইন্টাল। 1 কুইন্টাল। হ্যাঁ মানে 100 কেজি। হ্যাঁ, এরকম একলা চাকানো যাবে না। হ্যাঁ দেখেছি, সেগুলো দেখেছি। এর ভিতরে মাছ ছিল, এইখানে ভিতরে মাছ ছিল প্লাস উপরে মাছ ছিল। হুম। এই ঘরটার সমান মাছ ছিল, এই সেট থেকে ওই সেট পর্যন্ত। কি মাছ বেশি পাও এখন? এখন পাতা মাছ, বোমলা, ছুরি, চিংড়ি, হ্যাঁ। ছোট ছোট কাঁকড়া, আচ্ছা। সব রকম। ওদের চিংড়ি কমপ্লেট, ভোলা। পমফ্রেট ওঠে? হ্যাঁ, একটু আগে একজন এসেছিল কলকাতা থেকে, বলছে যে কি তোমার গড়িয়া থেকে এসেছিল, ওনারা মাছ ভাজা ভাজা খেয়ে গেল কমপ্লেট মাছ। আচ্ছা। এসেছিল 7-8 জন এসেছিল, আচ্ছা। দিলাম। আমাদের টাটকা মাছ, আর কোথায় তোমরা হয়তো বা পচা মাছ খেতে হচ্ছে, কেন এখান দিয়ে যাচ্ছে মানে তুমি তো আর সঙ্গে সঙ্গে পাচ্ছ না। না না, ওইটাই তো বললাম, আমরা পাই, তোমরা পাঠাও, তারপরে আবার বরফ হবে, তারপরে মার্কেট হবে, তারপরে আড়া খাত যাবে, তবে আমরা ও পাই। প্রায় এই দিশে প্রায় 8-10 দিন। 8-10 দিন একদম। ওখান থেকে 10 দিন হয়ে গেল, আবার পুকুরের এখানে 10 দিন। জ্যান্ত মাছ ছাড়া টাটকা মাছ আমরা পাই না। মানে সাগর, নদীর মরা মাছ বা মাছ ছাড়া, সাগরের হ্যাঁ। মাছ। এবার এখান থেকে 10 দিন, নদী থেকে ভোরান্তে 10 দিন, ফের আবার ওখানে গিয়ে 10 দিন, মানে না, না, 20 দিন উপরে। আর অতদিন লাগে না, কলকাতা তো এখান থেকে অল্প ডিস্টেন্স। হ্যাঁ, কিন্তু এই মাছটা গিয়ে তো তোমাকে সাবলা করতে হবে না। তোমাদের যেতে যেতে ওই মাছ অনেক হয়ে হ্যাঁ। যায়, টেস্ট চলে যায়। আর আমাদের এখানে টাটকা মাছ, তারপরে আমরা ফ্রিজে রেখে 2 দিন খাই, বাজারে যেতে পারবে না হ্যাঁ। রোজ রোজ। ওই মাছটা কিন্তু আর ফ্রিজে রাখলে তারপরেও আর টেস্ট চলে যায়। আরো যায়। হ্যাঁ, ইলিশ পাও? ইলিশ, ইলিশ, কমপ্লেট, ভোলা, আচ্ছা সব রকম, আচ্ছা। কাঁকড়া ফাংড়া যাবতীয় সব আমাদের এর মধ্যে সব খাওয়া যায়। 15-11। এই ট্রলারগুলোতে জম্মুর ভাড়া কত এখান থেকে? 200-250 টাকা মনে হয়, 150 টাকা মনে হয়। মৎস্য বন্দরের এই অভিজ্ঞতার পর আমরা চলে এলাম কার্গিল সি বিচে। বকখালির কার্গিল বিচ, এটা একটা সানসেট পয়েন্ট। এখান থেকে সুন্দর সানসেট দেখা যায়। আমরা সানসেটের জন্য বসে আছি, অপেক্ষা করছি। এই যে পেছনে শিপ্রার বাবাই, এটা বিচের পাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কাঁকড়া দেখছে, কাঁকড়া। সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে কার্গিল সি বিচে আসলেও
যে জিনিসটা এখানে চোখে পড়ল তা হলো সামুদ্রিক বাঁধ। দক্ষিণবঙ্গের এই উপকূল অঞ্চলে সামুদ্রিক ঘূর্ণিঝড় প্রায় নিয়মিতই হয়। কখনো কখনো একাধিক ঘূর্ণিঝড় হয় এক বছরে। প্রবল জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম। কংক্রিটের বাঁধ দিয়ে চলছে সেই বিপদ মোকাবিলার চেষ্টা। শিপ্রা আর শাগনিক কাঁকড়া খুঁজে বেড়াচ্ছে। বাঁধের ওপর শুটকি শুকোনো চলছে। এই হলো আকশি। এগুলো যে খায় না জানি। বাঁধের পেছনেই রয়েছে এরকম গ্রাম। এসব দেখতে দেখতেই সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। সূর্যাস্ত দেখে শুটকি মাছ কিনে পর্যটকরা যে যার ঘরের দিকে চলল। আমরাও ফিরলাম আমাদের হোটেলে। আর পাকোড়া, সন্ধ্যেবেলার খাওয়া। তোর ফেভারিট ভেন্ডি আমি খাবো।